এশিয়া কাপের মঞ্চে আবার মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ভারত পাকিস্তান কিংবা ভারত শ্রীলঙ্কার চিরাচরিত দ্বন্দ্বকে ছাপিয়ে গত এক দশকে দক্ষিণ এশিয়ার ক্রিকেটে নতুন এক প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। মাঠে উত্তাপ, মাঠের বাইরে খোঁচাখুচি আর টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণী লড়াই, সব মিলে এই লড়াই এখন এশিয়ার অন্যতম প্রতীক্ষিত ক্রিকেট যুদ্ধ। সাবেক ভারতীয় ব্যাটার ও খ্যাতনামা বিশ্লেষক ওয়াসিম জাফরও এই ম্যাচকে দেখছেন একেবারেই নক আউটের চোখে। তিনি বলেন, আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আসলে আমার মনে হচ্ছে এটা নক আউট গেমের মতো হবে। যদি বাংলাদেশ জিততে পারে তাহলে কার্যত তারা পরের ধাপে চলে যাবে। শ্রীলঙ্কা প্রথম ম্যাচ খেলতে নামবে, তারা কন্ডিশনের সঙ্গে ততটা পরিচিত নয়। অন্যদিকে বাংলাদেশ এক ম্যাচ খেলে ফেলেছে, তাই তারা খুশি থাকবে। আর যেহেতু দুই দলের মধ্যে বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, তাই ম্যাচটা খুবই মজার হবে। শ্রীলঙ্কা এখনো টুর্নামেন্ট শুরু করেনি, আর তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। এখানেই জাফর চাপ দেখছেন দ্বীপ রাষ্ট্রটির কাঁধে। জাফর বলেন, আমি মনে করি শ্রীলঙ্কার ওপর একটু চাপ আসবে, বিশেষ করে আবহাওয়ার মতো ফ্যাক্টরগুলো এখানে গুরুত্বপূর্ণ। প্রচন্ড গরমে খেলা হচ্ছে, উইকেট কেমন আচরণ করবে তা কেউ জানে না। বাংলাদেশ আগেই এক ম্যাচ খেলে ফেলেছে, তাই তাদের বোলাররা কন্ডিশন বুঝে ফেলেছে, ব্যাটাররাও একবার নেমে গেছে, ফলে তারা স্বাচ্ছন্দ্যে থাকবে। অন্যদিকে শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচেই এত গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক সিরিজে লঙ্কানদের হারিয়েছে, বিশ্বকাপের মঞ্চেও জিতেছে, এশিয়া কাপে ভালো শুরুও করেছে, তাই তারাই ফেভারিট কিনা এই প্রশ্নের উত্তরে জাফর বলেন, ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশই সামান্য ফেভারিট। নতুন অধিনায়ক, ভিন্ন ধাঁচের দল, ফাস্ট বোলাররা ভালো বল করছে, স্পিনাররাও খারাপ করেনি। একটা ভিন্ন রূপ আছে এই বাংলাদেশ দলে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে তারা আগেই এক ম্যাচ খেলে কন্ডিশনারের সঙ্গে মানিয়ে নিয়েছে, তাই আমার মনে হয় এই দিক দিয়ে বাংলাদেশ কিছুটা এগিয়ে। তবে শ্রীলঙ্কার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন তিনি। আরব আমিরাতের স্পিন সহায়ক কন্ডিশনে তার 4 ওভার হবে সোনার মতো মূল্যবান। জাফর অনেকটা একই সুরে বলেন, আমি মনে করি হাসারাঙ্গার ভূমিকা বিশাল, কারণ পিচ স্পিনারদের কিছুটা সাহায্য করছে। আমরা দেখেছি দলগুলো স্পিন নির্ভর আক্রমণ করছে, তাই হাসারাঙ্গার 4 ওভার সোনার মতো দামি। পাশাপাশি নিচে নেমে ব্যাটও করতে পারে সে। একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে ওর উপস্থিতি অনেক বড় পার্থক্য করে দেবে। বাংলাদেশের জয়ের ম্যাচে প্রশ্ন উঠেছে তাওহিদ হৃদয়ের ধীর ব্যাটিং নিয়ে, তবে জাফরের দৃষ্টিতে এতে ইতিবাচক দিকও আছে। তিনি বলেন, তাওহিদ হৃদয় দুই ধরনের ভূমিকাই পালন করতে পারে। ও ভালো স্ট্রোকারও, আবার প্রয়োজনে অ্যাঙ্করও হতে পারে। গত ম্যাচে হয়তো ওকে আরো আক্রমণাত্মক হতে পারত, খেলা দ্রুত শেষ করতে পারত, কিন্তু তাও অন্তত সে ক্রিজে থেকে অধিনায়কের সঙ্গে বড় জুটি করেছে, সময় কাটিয়েছে, এটা ইতিবাচক। তাই ওর জন্য ক্রিজে থাকা আর রান পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। সবশেষে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা, কাকে বেছে নিচ্ছেন জাফর? এই প্রশ্নের জবাবে জাফর এক ধাপ এগিয়ে রেখেছেন দ্বীপ রাষ্ট্রটিকে। তিনি বলেন, আমার মনে হয় আমি শ্রীলঙ্কাকেই ব্যাক করব। যদিও বাংলাদেশ এক ম্যাচ খেলে কন্ডিশনে অভ্যস্ত হয়ে গেছে, সামান্য এগিয়েও আছে, কিন্তু হাসারাঙ্গা যদি দলে ফেরে আমি মনে করি শ্রীলঙ্কারই সামান্য বাড়তি সুবিধা থাকবে। নাজমুস সাকিব, অন ফিল্ড।